এক মর্মান্তিক দুর্ঘটনা সারা দেশকে কাঁদিয়ে দিয়েছে। রাজধানীর উত্তরা, যেখানে শিক্ষা, স্বপ্ন আর নিরাপত্তার কথা বলা হয়, আগুন গিলে খেল কোমলমতি প্রাণ। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন, ইসলামে এমন মৃত্যু শুধুই মৃত্যু নয়, বরং শহীদের মর্যাদা। গতকাল রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভবনের একাংশ। আহত নিহত হন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে অনেকজনকে, এবং এখন পর্যন্ত অনেকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ইসলাম শুধু আমাদের জীবন নয়, মৃত্যুর পরও সম্মানের প্রতিশ্রুতি দেয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী, পানিতে ডুবে, ভবন ধসে বা গর্ভাবস্থায় মৃত্যুবরণকারী, তারাও শহীদ। আবু দাউদ 3111। শহীদদের জন্য ইসলাম দিয়েছে সম্মান, দিয়েছেন নবীজি দোয়ার শিক্ষা। আসুন আজ আমরা তাদের জন্য কিছু দোয়া করি, যেন তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পান। উচ্চারণ আল্লাহুম্মাগফির, অর্থ হে আল্লাহ, তাদের ক্ষমা করুন ও তাদের ওপর রহম করুন। আল্লাহুম্মারফা দারাজাতিহিম ফিল মাগফুরি লাহুম, অর্থ হে আল্লাহ, ক্ষমাপ্রাপ্তদের মধ্যে বৃদ্ধি করুন। আল্লাহুম্মা সব্বির আহলাহুম ওয়া আহলাহুম ফিল আখিরিন, অর্থ হে আল্লাহ, তাদের পরিবারকে ধৈর্য দিন ও উত্তম প্রতিস্থাপন দান করুন। আলেমুলামাগণ বলেন, নিহতদের জন্য ইসালে সাওয়াব করতে হবে। পড়ুন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। তাহাজ্জুদে দাঁড়িয়ে এই শহীদদের জন্য দোয়া করুন, কেননা শহীদের রুহু শান্তি পায় উম্মাহর দোয়ায়। মৃত্যুর খবর নয়, এটি আমাদের জন্য এক শিক্ষা। আমরা যেন নিজের ও পরিবারকে সব সময় আল্লাহর পথে পরিচালিত করি। আল্লাহ যেন এই শহীদদের জান্নাত দান করেন, আহতদের সুস্থতা দান করেন এবং আমাদের সবাইকে ধৈর্যশীল বানান। আমিন। এই ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই জানে ইসলামে আগুনে পুড়ে মৃত্যুবরণকারী কেমন মহান মর্যাদা পান।